হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বং ডিলিশিয়াস ফুডে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মমতা। আমার আজকের রেসিপি হলো আলুর দম। আলুর দম লুচি, পরোটা বা রুটির সাথে খেতে দারুণ লাগে। আমি এখানে 500 গ্রাম ছোট সাইজের আলু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এরপর আলু জলে ভিজিয়ে রেখে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু বেশি সিটি দিয়ে সেদ্ধ করা যাবে না, তাহলে গলে যাবে। এর মধ্যে যে আলুগুলো একটু বড় সাইজের আছে সেগুলোকে 2 টুকরো করে দিয়েছি। এবারে এই সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে সেদ্ধ করা আলুর টুকরোগুলিকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। এভাবে ম্যারিনেট করে রান্না করলে আলুর দমের টেস্ট অসাধারণ হয়। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল গরম হলে ম্যারিনেট করা আলুর টুকরোগুলি দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো আলুর টুকরোগুলো ফ্রাই করে নেব। আলু ফ্রাই করা হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো আর 2টো কাঁচা পাকা লঙ্কা। পেঁয়াজ, টমেটো আর লঙ্কা একসাথে পেস্ট করে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল গরম হলে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন গোটা জিরে, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, অল্প একটু জয়িত্রী, 3টে লবঙ্গ, 4-5টা গোলমরিচ। এবার ফোড়ন একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। এরপর দিয়ে দেব 1/2 টেবিল স্পুন আদা বাটা আর 1/2 টেবিল স্পুন রসুন বাটা। এবারে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার একটু জল দিয়ে সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যায়। মশলা থেকে তেল বেরিয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ফেটানো টক দই। দই দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব ফ্রাই করে রাখা আলু। আলু আর মশলা খুব ভালো করে মাখিয়ে নেব 2 মিনিট মতো। এরপর দিয়ে দেব পরিমাণ মতো ফোটানো গরম জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। এরপর ঢাকা খুলে দিয়ে দেব স্বাদ মতো অল্প চিনি। চিনি ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ঘি আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেছে ঝাল ঝাল দারুণ স্বাদের আলুর দম। এইভাবে আলুর দম বানিয়ে খেলে এর স্বাদ হবে অতুলনীয়। তোমরাও এইভাবে বানাতে পারো আলুর দম, আর খেতে কেমন হয় অবশ্যই জানিও কিন্তু। তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটিও প্রেস করে দিও।